হারিবল রেসলিং ফোকস, দিস হারিনারানি হিয়ার এবং আপনারা দেখছেন হারিভার্স রেসলিং। তো ভাই, এই সপ্তাহের মানডে নাইট রয়ের এডিশন এবং সেই সাথে লেটেস্ট কিছু নিউজ ও রিউমার্স নিয়ে আজ আমরা কথা বলবো। আজকের ভিডিওতে যা যা থাকছে: একজন রেসলার ডাব্লিউডাব্লিউইতে ফেরার অফার রিজেক্ট করেছেন, ডাব্লিউডাব্লিউই এক্সপোজড হয়েছেন, একজন ডাব্লিউডাব্লিউই স্টার রিটায়ার করতে বাধ্য হচ্ছেন, ডমিনিক মিস্টেরিও ইনজুরির নিশ্চিত করা হয়েছে, আরেকজন ডাব্লিউডাব্লিউই স্টার মনস্টার পুশ পাচ্ছেন, সিএম পাঙ্ককে রিটায়ার করার অনুরোধ জানানো হয়েছে এবং আরও অনেক কিছু। আমাদের ডেইলি রেসলিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করুন এবং বিশেষ খবরের জন্য ফেসবুকে আমাদের ফলো করুন। তাহলে শুরু করা যাক। তো প্রথমেই দ্য গুড দিয়ে শুরু করা যাক। দ্য উসোস গোল্ড জিতে নিয়েছে। রয়ের মেইন ইভেন্টে ছিল দ্য উসোস ভার্সেস ড্রাগন লি এবং এজ স্টাইলের ম্যাচ। উসোসরা এত দ্রুত টাইটেল জিতে নেবে সেটা ছিল সারপ্রাইজ। আগে মনে করা হয়েছিল যে ডাব্লিউডাব্লিউই যে উসোর ইনার স্যাবেটার স্টোরি লাইনে বড় করবে, কিন্তু সম্ভবত তারা এজ স্টাইলকে আবার সিঙ্গেল স্টার হিসেবে দেখতে চায়। উসোসরা এখন সর্বকালের অন্যতম সেরা ট্যাগ টিম, তাই তাদের আবার ট্যাগ ডিভিশনে নিয়ে আসাটা বেশ যৌক্তিক। আশা করি সামনে তারা ভালো কিছু হিল টিমের বিরুদ্ধে কিছু ভালো ফিউড করবে, যা র ট্যাগ টিম ডিভিশনের জন্য আরও ভালো হবে। অ্যান্ড সেকেন্ড, ম্যাক্সিন ডুপ্রি আবার চমক দেখিয়েছেন। ম্যাক্সিন ডুপ্রির জন্য 2025 সালটা দুর্দান্ত কাটছে এবং রিংয়েও তার ইমপ্রুভমেন্ট স্পষ্ট। গত রাতের রতে বেকি লিঞ্চের সাথে একটি প্রোমো সেগমেন্টে তিনি দারুণ পারফর্ম করেছেন। সামনের সপ্তাহ তিনি বেকি লিঞ্চের কাছে ইন্টারকন্টিনেন্টাল টাইটেল হারবেন কি না তা পরিষ্কার নয়, তবে চ্যাম্পিয়ন হিসেবে তিনি দুর্দান্ত কাজ করেছেন। অ্যান্ড নাম্বার 3, ব্যালরের সোলো রান শুরু হতে যাচ্ছে। অবশেষে ফিন ব্যালরের সোলো রান শুরু করার সময় এসেছে। কমার্শিয়াল ব্রেকে ব্যালর একটি বেবিফেস স্টাইল প্রোমো দিয়েছেন, যেখানে তিনি বলেছেন 2026 সালে তিনি তার ফ্যাকশনে গোল্ড নিয়ে আসবেন। ক্রাউডও তাকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছিল। মনে হচ্ছে প্রিন্স ব্যালরের দিনগুলো আবার ফিরছে। অ্যান্ড নাম্বার 4, নিউ থিওরি থিম। অস্টিন থিওরি নতুন থিম সং এবং নতুন প্রেজেন্টেশন নিয়ে এসেছেন। মাত্র একবার কার্গো প্যান্ট পরার পর তিনি সেটি বাদ দিয়ে আবার ট্রাঙ্কস পরা শুরু করেছেন। নতুন থিম সংটি ডেফ রেবেলের পুরনো বাজ স্টাইলের মতো নয়, যা ভক্তদের জন্য ইতিবাচক একটি পদক্ষেপ। অ্যান্ড 5, দ্য ফিয়ারলেস লক। নিকি বেলা অবশেষে জন সিনাকে শ্রদ্ধা জানিয়ে রতে তার নিজের স্টাইলের এসটিএফ ব্যবহার করেছেন। বেলারন এক্স এর রিপোর্ট অনুযায়ী এখন থেকে এই মুভটিকে ফিয়ারলেস লক বলা হবে। অ্যান্ড 6, প্যান্টা ফিরে এসেছেন। ইনজুরির কারণে কিছুদিন বাইরে থাকার পর প্যান্টা আবার অ্যাকশনে ফিরেছেন। তিনি রতে রে মিস্টেরিওকে বাঁচাতে আসেন এবং বছরের অন্যতম বড় পপ পেয়েছেন তিনি। মনে হচ্ছে প্যান্টা এবং মিস্টেরিও এখন দ্য ভিশনের বিরুদ্ধে জোট বাঁধবেন। এটি প্যান্টার জন্য একটি ব্রেকআউট ফিউড হতেই পারে। এবার আসা যাক দ্য ব্যাডে। হারের ধারা বজায় রয়েছে। দ্য স্ট্রিক কন্টিনিউজ। অস্টিন থিওরি গত রাতে রে মিস্টেরিওর বিরুদ্ধে বড় একটি ম্যাচ খেলেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত ডাব্লিউডাব্লিউই তাকে জয় দেয়নি। পরিসংখ্যান অনুযায়ী থিওরি প্রায় 2 বছর ধরে ডাব্লিউডাব্লিউতে কোনো সিঙ্গেল ম্যাচ জেতেননি, যা সত্যি অবাক করার মতো। রিপোর্টটি ছিল যে থিওরি দ্য ভিশনে যোগ দিয়ে শুধু হারবেন এবং মনে হচ্ছে সেই রিপোর্টটি সত্য হচ্ছে। অ্যান্ড 2, গুন্থারের সঠিক ডিরেকশন প্রয়োজন। রিং জেনারেল গুন্থার রতে ফিরে আর্ট্রুথের বিরুদ্ধে একটি স্কোয়াশ ম্যাচ লড়েছেন। তাকে রিংয়ে দেখা সবসময় আনন্দের, কিন্তু তার এখন একটি পরিষ্কার ডিরেকশন এবং ফিউড প্রয়োজন। তিনি বারবার এসে জন সিনাকে অবসরের কথা বলছেন। আমরা কি এখন এটা থেকে সামনে এগোতে পারি না? সম্ভবত রয়্যাল রাম্বলের সময় ভালো কিছু হবে, তবে ডাব্লিউডাব্লিউইকে সতর্ক থাকতে হবে যেন সিনাকে রিটায়ার করার মোমেন্টাম হারিয়ে না যায়। নাও ডাউনরাইট আগলি। শোতে এমন কিছু ছিল না যাকে ডাউনরাইট আগলি বলা যায়। রেড ব্র্যান্ডের জন্য এই বছরটি বেশ ভালোভাবেই শেষ হয়েছে এবং আগামী সপ্তাহে 2026 সালের প্রথম রতে অনেকগুলো টাইটেল ম্যাচ হতে যাচ্ছে। 2025 সালের শেষ র নিয়ে আপনাদের মতামত কি কমেন্টে জানান। এখন নিউজ সেকশনে আসা যাক। একজন রেসলার ডাব্লিউডাব্লিউই রিটার্ন রিজেক্ট করেছেন। গেইল কিম, যিনি ডাব্লিউডাব্লিউই এবং টিএন এর একজন স্টার, তিনি জানিয়েছেন যে সম্প্রতি ডাব্লিউডাব্লিউই থেকে ফেরার অফার দেওয়া হলো, তিনি তা ফিরিয়ে দিয়েছেন। নিউ জার্সিতে একটি ফ্যান ইভেন্টে তিনি নিশ্চিত করেন যে তার কাছে অফার এসেছিল, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। তিনি কি রিংয়ে ফিরবেন নাকি ব্যাকস্টেজ রোলে থাকবেন তা জানা যায়নি,
তবে আপাতত তিনি নিজের পথেই চলছেন। অ্যান্ড সেকেন্ড, সিএম পাঙ্ককে রিটায়ার করার পরামর্শ। ডাব্লিউডাব্লিউই লেজেন্ড কেভিন ন্যাশ তার পডকাস্টে বলেছেন সিএম পাঙ্কের এখন রিটায়ার হওয়া উচিত। যদিও পাঙ্ক এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ন্যাশের মতে তার মুভমেন্ট এখন অনেক স্লো হয়ে গেছে। ন্যাশের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় অনেক সমালোচনা কুড়িয়েছে এবং ভক্তরা তাকে তিক্ততা হিসেবেই দেখছেন, কারণ এই বছরে পাঙ্ক সেথ রলিন্স, গুন্থার এবং সিনের সাথে দুর্দান্ত ম্যাচ দিয়েছেন। আপনি কি ন্যাশের সাথে একমত? কমেন্টে জানান। অ্যান্ড 3, ডাব্লিউডাব্লিউই এক্সপোজড। সাংবাদিক ব্র্যান্ডন থার্স্টিন ভিন্স ম্যাকম্যানের 2023 সালের রিটায়ার নিয়ে কিছু গোপন তথ্য ফাঁস করেছেন। নতুন রেকর্ড অনুযায়ী ম্যাকম্যানের 2022 সালের রিটায়ারমেন্ট ছিল সাময়িক, যা আগে থেকে এন্ডেভার এক্সিকিউটিভরা জানতেন। যদিও নিক খান পাবলিকলি বলেছিলেন যে ম্যাকম্যান ক্রিয়েটিভ প্রসেসে নেই, কিন্তু দেখা গেছে রেসলম্যানিয়া 39-এ রোমান রেইন্স ভার্সেস কোডি রোডসের ম্যাচের ফলাফলে ম্যাকম্যানের অনেক প্রভাব ছিল। এমনকি কমিউনিকেশন লুকানোর জন্য তাদের সিগন্যাল অ্যাপ ব্যবহার করতে বলা হয়েছিল। শোনা যাচ্ছে কোডি রোডসের জেতার কথা থাকলেও ভিন্স শেষ মুহূর্তে প্ল্যান বদলে দেন। ওর কেনি ওমেগা উইলিয়াম রিগেলকে ডিফেন্ড করেছেন। উইলিয়াম রিগেল রেসলারদের মাথায় ল্যান্ড করার ঝুঁকি নিয়ে সতর্ক করেছিলেন, যা অনেকে ভুল বুঝেছেন। অনেকে মনে করেছেন তিনি সরাসরি AEW-কে টার্গেট করছেন, কিন্তু কেনি ওমেগা সোশ্যাল মিডিয়ায় রিগেলকে সাপোর্ট করে বলেছেন যে সেফটি সবার আগে এবং রিগেলের বার্তাটি ইতিবাচক ছিল। একে কোম্পানি ভার্সেস কোম্পানি লড়াই হিসেবে দেখা উচিত নয়। অ্যান্ড 5, হেল ইন এ সেল ম্যাচ চান একজন স্টার। 2025 সালে ডাব্লিউডাব্লিউই কোনো হেল ইন এ সেল ম্যাচ আয়োজন করেনি, কিন্তু জিভন এভেন্স জানিয়েছেন অবসরের আগে তিনি অন্তত একটি হেল ইন এ সেল ম্যাচ খেলতে চান। তিনি ছোটবেলা থেকেই এই ম্যাচ দেখে বড় হয়েছেন এবং এটি তার কাছে একটি ড্রিম ম্যাচ। 6, রেসলম্যানিয়া ম্যাচের প্রস্তাব। উসোসরা টাইটেল জেতার পর ম্যাট হার্ডি সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছেন এবং একটি ড্রিম ম্যাচের প্রস্তাব দিয়েছেন। তিনি চান রেসলম্যানিয়াতে দ্য উসোস ভার্সেস দ্য নিউ ডে ভার্সেস দ্য হার্ডি বয়েজ ম্যাচ হোক। যেহেতু হার্ডি বয়েজ এই বছর NXT-তে খেলেছে, তাই এই ম্যাচ হওয়া অসম্ভব কিছু নয়। অ্যান্ড 7, একজন স্টার রিটায়ার করতে বাধ্য হচ্ছেন। খুবই দুঃখজনক খবর যে নেক ইনজুরির কারণে পাইপার নিভেন সম্ভবত রিটায়ার করতে বাধ্য হচ্ছেন। আগস্ট মাস থেকে তিনি অ্যাকশনের বাইরে আছেন এবং ইনজুরি এতটাই গুরুতর যে তিনি আর কখনো রিংয়ে নাও ফিরতে পারেন। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি। অ্যান্ড 8, ডমিনিক মিস্টেরিওর ইনজুরি নিশ্চিত। ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন ডমিনিক মিস্টেরিও বর্তমানে ইনজুরিতে ভুগছেন। 20 ডিসেম্বরের পর তাকে আর লাইভ ইভেন্টে দেখা যায়নি। তার কাঁধে ইনজুরি হয়েছে, তবে আসার কথা হলো তার সার্জারি লাগবে না। ডাক্তাররা জানিয়েছেন 3 থেকে 4 সপ্তাহ সময় লাগবে, তাই রয়্যাল রাম্বলের আগে তাকে আমরা রিংয়ে দেখতে পাবো। 9, ওবাফেমি পাচ্ছেন মনস্টার পুশ। রিপোর্ট অনুযায়ী ওবাফেমির কাজে ডাব্লিউডাব্লিউই কর্মকর্তারা অনেক মুগ্ধ। বিশেষ করে কোডি রোডসের বিরুদ্ধে তার পারফরম্যান্স তাদের দারুণ লেগেছে। তাকে ব্রন বেকারের লেভেলের ট্যালেন্ট হিসেবে দেখা হচ্ছে এবং খুব শীঘ্রই তাকে মেন রস্টারে ডাকা হবে। 2026 সাল হতে পারে ওবাফেমির একটি দুর্দান্ত বছর। তো বন্ধুরা, এ ছিল আজকের রয় রিভিউ এবং লেটেস্ট নিউজ ও রিউমার্স। আপনাদের কোনো মতামত থাকলে নিচে কমেন্টে জানান। রেসলিং সম্পর্কিত আরও কন্টেন্ট নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। হ্যাভ এ গুড ডে।